যেখানে বারবার অবহেলা ছাড়া আর কিছুই পাওয়া যায় না, সেখানে থেকে যাওয়ার কোনো মানে নেই। কারণ সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুই পক্ষই একে অপরকে মূল্য দেয়। একতরফা গুরুত্ব, একতরফা ভালোবাসা আর একতরফা চেষ্টা শুধু কষ্টই বাড়ায়। তাই নিজের সম্মান আর মানসিক শান্তির জন্য যেখানে অবহেলায় প্রাপ্তি, সেখান থেকে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ। আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যেটার উপর আমাদের কোনো হাত থাকে না, যেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নেই। সেই বিষয় নিয়ে উদ্বিগ্ন না হওয়াই উত্তম। জীবন আপনাকে অনেক কিছু দিবে, আবার কেড়েও নিবে। আল্লাহ তাআলা এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছেন। একটা সময়ের পর মানুষ আর কিছুই চায় না, না কারো সময়, না কারো যত্ন, না কারো ভালোবাসা। তারা শুধু মেনে নেয় আর একা বাঁচতে শিখে যায়। সৎ থেকেও ঠকে গেছেন বলে সৃষ্টিকর্তার প্রতি নারাজ হবেন না। মনে রাখবেন, সৃষ্টিকর্তা আমাদের কাছ থেকে যা কেড়ে নেন তার দ্বিগুণ ফিরিয়ে দেন ইনশাআল্লাহ। জীবনের হিসাব মিলাতে গিয়ে দেখি আমরা আমাদের মূল্যবান সময়টুকু কোনো না কোনো ভুল মানুষের পেছনে ব্যয় করে ফেলি। জীবনটা বড় অদ্ভুত। যখন সবকিছু পেছন ফিরে দেখি, তখন বুঝতে পারি সবচেয়ে বড় ক্ষতি টাকা হারানো নয়, সবচেয়ে বড় ক্ষতি হলো সময় হারানো। কারণ টাকা আবার উপার্জন করা যায়, কিন্তু চলে যাওয়ার সময় আর কোনোদিনও ফিরে আসে না। আমরা অনেকেই জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এমন কিছু মানুষের জন্য ব্যয় করি যারা কখনোই আমাদের মূল্য বুঝতে শেখেনি। তাদের হাসি ধরে রাখার জন্য নিজের কান্না লুকিয়েছি, তাদের সুখের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছি, তাদের পাশে থাকার জন্য নিজের প্রয়োজনগুলোও ভুলে গেছি। কিন্তু একদিন হঠাৎ করেই বুঝতে পারি, যার জন্য এতটা পথ হেঁটেছি সে তো অনেক আগেই অন্য পথে চলে গেছে। আর আমরা দাঁড়িয়ে আছি শূন্য হাতে, শুধু কিছু স্মৃতি আর আফসোস নিয়ে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, ভুল মানুষকে ভালোবাসার জন্য যতটা কষ্ট পেতে হয় তার চেয়ে বেশি কষ্ট হয় এই ভেবে আমি আমার জীবনের এতগুলো মূল্যবান মুহূর্ত এমন একজনের জন্য নষ্ট করেছি যে কখনোই আমার ছিল না। জীবনের প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন অমূল্য। তাই এমন মানুষের পেছনে সময় নষ্ট করবেন না যে আপনার অনুভূতির মূল্য দেয় না। কারণ যে মানুষ সত্যি আপনাকে ভালোবাসবে সে কখনো আপনার সময়কে অপচয় হতে দেবে না। সে আপনার জীবনকে শান্তিতে ডুবিয়ে তুলবে, অনিশ্চয়তায় নয়। মনে রাখবেন, ভুল মানুষকে আঁকড়ে ধরে রাখার চেয়ে তাকে ছেড়ে দেওয়া অনেক বেশি সাহসের কাজ। কারণ ছেড়ে দেওয়ার পরই নতুন করে বাঁচার সুযোগ আসে, নতুন স্বপ্ন দেখার সাহস আসে, আর নিজের মূল্যটা আবার ফিরে পাওয়া যায়। তাই যারা আপনাকে দুঃখ দিয়েছে তাদের জন্য নিজের পুরো জীবনটাকে অন্ধকার করে রাখবেন না। কারণ একজন ভুল মানুষের কারণে নিজের পুরো ভবিষ্যৎকে শাস্তি দেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয়। খারাপ সময়টা একদিন অতীত হয়ে যায়, কিন্তু খারাপ সময়ে মানুষের খারাপ ব্যবহারগুলো কখনোই অতীত হয় না। তুমি শুধু একবার নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপন মানুষ পর হয়ে যাবে। দেখো, যারা আমাদের ক্ষতি করতে চায় তাদেরকে আঘাত করার কোনো প্রয়োজন নেই। যারা তোমার ক্ষতি করতে চায় তাদেরকে আঘাত করতে যেও না। শুধু তাদের সামনে নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করো। নিজের মুখের হাসিটা বজায় রেখে দেখো, তুমি আঘাত করলে তারা যত কষ্ট পেত তার থেকেও অনেক বেশি কষ্ট পাবে। জীবনে একটা সময় বুঝবেন, মানুষ মূলত একা। অনেকজন আসবে, সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দেবে, শুধুমাত্র স্মৃতি করে রাখার জন্য। কষ্ট হলেও সেই সব জায়গা থেকে নিজেকে সরিয়ে নিন, যেই সব জায়গায় আপনার উপস্থিতির কোনো মূল্য নেই। জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি হলো নিজেকে সেই মানুষগুলোর কাছ থেকে
সরিয়ে নেওয়া, যাদের জন্য এক সময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন। কষ্ট তো হবেই, কারণ যাদের জন্য আপনি অপেক্ষা করেছেন, যাদের খোঁজ নিয়েছেন, যাদের হাসিতে নিজের সুখ খুঁজে পেয়েছেন, তাদের কাছ থেকেই যখন অনুভব করবেন যে আপনার থাকার না থাকার কোনো পার্থক্য নেই, তখন বুকের ভেতরটা নিঃশব্দে ভেঙে যায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেখানে আপনার সম্মান নেই সেখানে বারবার নিজের উপস্থিতির প্রমাণ করার চেষ্টা করবেন না। যেখানে আপনার অনুভূতির কোনো মূল্য নেই সেখানে নিজের ভালোবাসাকে অপমানিত হতে দেবেন না। সবাইকে ধরে রাখা যায় না, আর সবাইকে ধরে রাখার দায়িত্ব আপনার নয়। কখনো কখনো দূরে সরে যাওয়াটাই নিজের প্রতি সবচেয়ে বড় সম্মান। কারণ যে মানুষ আপনার মূল্য বোঝে না সে আপনাকে হারিয়েও আপনার অভাবও বুঝবে না। কিন্তু আপনি যদি বারবার নিজেকে ছোট করেন তাহলে হারাবেন নিজের আত্মসম্মান। মনে রাখবেন, সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুজন মানুষই একে অপরের উপস্থিতিকে গুরুত্ব দেয়। এক পক্ষ শুধু দিয়ে যাবে আর অন্য পক্ষ শুধু অবহেলা করবে, এটা কোনো সম্পর্ক নয়, এটা শুধু কষ্টের নাম। তাই কষ্ট হলেও চোখের জল মুছে নিজেকে সরিয়ে নিন সেই সব জায়গা থেকে যেখানে আপনার জন্য কোনো অপেক্ষা নেই, কোনো গুরুত্ব নেই, কোনো সম্মান নেই। বিশ্বাস করুন, আল্লাহ কখনো কাউকে শূন্য হাতে ফিরিয়ে দেন না। মানুষ হারালে হয়তো কষ্ট হয়, কিন্তু আত্মসম্মান বাঁচিয়ে রাখলে একদিন ঠিক এমন কিছু মানুষ জীবনে আসবে যারা আপনার উপস্থিতিকে আশীর্বাদ মনে করবে, বোঝা নয়। তাই নিজের মূল্য নিজে বুঝতে শিখুন, কারণ যে নিজেকে সম্মান করতে শেখে পৃথিবী একদিন তাকে সম্মান করতে বাধ্য হয়। কিছু কিছু সম্পর্ক জীবন থেকে ছিন্ন হয়ে যাওয়াই ভালো। বুক চিরে গেলেও সম্পর্ক যদি কমফোর্ট না দেয় তাহলে মায়ার টানে পড়ে থাকা উচিত নয়। যে দরজা তোমায় বারবার ক্ষতবিক্ষত করে সেই দরজায় খিল দিতে শিখো। হোক বাইরের দৃশ্য, পরিপাটি কিংবা কাছের, তাতে কি কিছু ভালোর জন্যই ছেড়ে আসা উচিত। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। যার মন ভালো হয় তার ভাগ্য খারাপ হয়, এটাই মনে হয় জগতের নিয়ম উচিত। কারো জন্য মনের দুঃখ পুষে রেখে নিজে প্রতিনিয়ত কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। যার জন্য তুমি দুঃখ পাচ্ছ খোঁজ নিয়ে দেখো সে অন্যকে নিয়ে দিব্যি ভালো আছে। কিছু রাস্তা তোমাকে একাই যেতে হবে। না থাকবে তোমার পরিবার, না থাকবে তোমার বন্ধু, থাকবে শুধু তুমি আর তোমার ছায়া। মানুষের পতন সেই সময় থেকে শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয়। মানুষ ঠকায়েন না, মানুষ বাঁচেই বা কয়দিন। মানুষের বদদোয়া মানুষকে ভালো থাকতে দেয় না। কত কিছুই তো ভুলে যাওয়া যায়, সকালে চায়ের চিনি, রাতের ঔষধ, মোবাইলের পাসওয়ার্ড। শুধু ভুলে যাওয়ার একটা বাহানা নাই বলে তোমাকে ভুলে যেতে পারি না।